মডেল ভার্বগুলি ইউজ করে কি সেন্টেন্স তৈরি করতে পারতেছে এবং ইংলিশটা কি বলতে পারতেছে। এখানে তুমি যত ভার্ব ইউজ করবা তত সেন্টেন্স হয়ে যাবে। ওকে, আমার মনে হয় আজকের পর থেকে এই ধরনের যত কথা বলবো সেটা অবশ্যই ইংলিশে বলতেও পারবো, লিখতেও পারবো। যা যেতে পারি, আমি খেতে পারি, আমি পড়তে পারি, আমি লিখতে পারি, আমি নাচতে পারি, আমি নাচতে পারতাম, আমার নাচা উচিত, এই ধরনের কথা যখন আমরা বলবো আজকের পর থেকে অবশ্যই সেটা আমরা ইংলিশে বলতে পারবো। সেই জন্য এই নিয়মটা আমরা শুধু ফলো করবো, তাহলে হবে। যখন বলবো কোনো কিছু পারি, কোনো কিছু কি করতে পারে, করার সামর্থ্য রয়েছে, তখন বলবো আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। এভাবে যে কোনো সাবজেক্টের সাথে কি ক্যান বলবো, যেই কাজটা করবে তাকে শুরুতেই বলবো হি ক্যান, ইউ ক্যান, তুমি পারো। হি ক্যান, সে পারে। আই ক্যান, আমি পারি। দে ক্যান, তারা পারে। উই ক্যান, আমরা পারি। তারপর যেই কাজটা করতে পারি তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো, তাহলেই হয়ে যাবে আমাদের সেন্টেন্স। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। হি ক্যান প্লে, সে খেলতে পারে। উই ক্যান প্লে, আমরা খেলতে পারি। দে ক্যান প্লে, তারা খেলতে পারে। কামাল ক্যান প্লে, কামাল খেলতে পারে। মিনা ক্যান প্লে, মিনা খেলতে পারে। ইট ক্যান প্লে, ইহা খেলতে পারে। ওকে, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি কি লিখতে পারি। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। ইউ ক্যান ড্যান্স, তুমি নাচতে পারো। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। ইউ ক্যান রাইট, তুমি কি লিখতে পারো। ওকে, যখন বলবো কোনো একটি কাজ পারি, সাবজেক্টের পরে কি বলবো, ক্যান বলবো, তারপর ভার্বের একটি প্রেজেন্ট রূপ দিব, তাহলে হয়ে যাবে যে আমি খেলতে পারি, যেতে পারি, পড়তে পারি, লিখতে পারি, নাচতে পারি। ইজিলি কিন্তু আমরা ইংলিশে বলবো আজকের পর থেকে। ওকে, আর যখন বলবো কোনো একটি কাজ করতে পারতাম, আমি খেলতে পারতাম, নাচতে পারতাম, খাইতে পারতাম, পড়তে পারতাম, লিখতে পারতাম, যেই পারতো তাকে কি এখানে বলবো। যদি বলি সে পারতো, হি কে, তখন এখানে বলবো কুড। ক্যানের জায়গায় বলবো কি কুড। হি কুড প্লে, সে খেলতে পারতো। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। ইউ কুড প্লে, তুমি খেলতে পারতে। ওকে, হি কুড ড্যান্স, সে নাচতে পারতো। হি কুড ইট, সে খেতে পারতো। হি কুড রিড, সে পড়তে পারতো। হি কুড রাইট, সে কি লিখতে পারতো। এখানে কিন্তু আমরা 5টি সেন্টেন্স শিখতেছি একসাথে। প্লে দিয়ে একটা, ড্যান্স, ইট, রিড, রাইট, এখানে 5টি ভার্ব রয়েছে। আমরা কি 5টি সেন্টেন্স শিখে ফেলতেছি একসাথে। ইউ কুড প্লে, তুমি খেলতে পারতে। উই কুড প্লে, আমরা খেলতে পারতাম। দে কুড প্লে, তারা খেলতে পারতো। মিনা কুড প্লে, মিনা খেলতে পারতো। ওকে, আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড ড্যান্স, আমি নাচতে পারতাম। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড রাইট, আমি কি লিখতে পারতাম ইজিলি। আর যখন বলবো কোনো একটি কাজ করা উচিত, আমার খেলা উচিত, আমার নাচা উচিত, খাওয়া উচিত, পড়া উচিত, লেখা উচিত, তখন শুধু এখানে যে কোনো সাবজেক্টের পরে শুড ইউজ করব। ইউ শুড প্লে, তোমার খেলা উচিত। ইউ শুড ড্যান্স, তোমার নাচা উচিত। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুড রিড, তোমার পড়া উচিত। ইউ শুড রাইট, তোমার লেখা উচিত। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড ড্যান্স, আমার নাচা উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড রিড, আমার কি পড়া উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত। এভাবে আমরা যে কোনো একটি ভার্ব ইউজ করব, একটি সাবজেক্ট ইউজ করব। আর সবার সাথে কি হবে, ক্যান, কুড, শুড। ওকে, তবে কিন্তু আমাদের নতুন নতুন সেন্টেন্স কি তৈরি হয়ে যাচ্ছে ইজিলি। যত ভার্ব দিতে পারবো ততই সেন্টেন্স হয়ে যাবে। আর এখানে সাবজেক্টের জায়গায় যে কেউ আসতে পারে, যে কাজটা করে তাকে আমরা শুধু সাবজেক্টের জায়গায় বলবো, তাহলে হবে। ওকে, এখন যদি বলি যে আমি হয়তো খেলতে পারি, আমি হয়তো নাচতে পারি, আমি হয়তো খেতে পারি, আমি হয়তো পড়তে পারি, আমি হয়তো লিখতে পারি, তখন বলবো কি মে আই মে প্লে, আই মে প্লে, আমি কি হয়তো খেলতে পারি। আই মে প্লে, আমি হয়তো খেলতে পারি। আই মে ড্যান্স, আমি হয়তো নাচতে পারি। আই মে ক্যান ইট, আমি হয়তো খেতে পারি। আই মে রিড, আমি হয়তো পড়তে পারি। আই মে রাইট, আমি হয়তো কি লিখতে পারি। ক্লিয়ার? আর যখন বলবো আমি খেলবো, আমি নাচবো, আমি খাইবো, আমি পড়বো, আমি লিখবো, তখন শুধু বলবো উইলটা ব্যবহার করব, তাহলেই হবে। এখানে কি বলবো,
উই উইল প্লে, আমরা খেলবো। উই উইল ড্যান্স, আমরা নাচবো। উই উইল ইট, আমরা খাবো। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল রাইট, আমরা কি লিখব। ওকে, যদি বলি যে আমি খেলতাম, আমি নাচতাম, আমি খাইতাম, আমি পড়তাম, আমি লিখতাম, তখন শুধু উড ইউজ করব, তাহলেই হবে। আই উড প্লে, আমি খেলতাম। আই উড প্লে, আমি খেলতাম। আই উড ড্যান্স, আমি নাচতাম। আই উড ইট, আমি খাইতাম। আই উড রিড, আমি পড়তাম। আই উড রাইট, আমি কি লিখতাম। হয়ে গেছে। ওকে, আর যখন বলবো যে আমি হয়তো কোনো একটি কাজ কি করতে পারতাম, তখন এখানে কি মেয়ে বলেছি না, শুধু বলবো মাইট। মাইট বলবো, আমি হয়তো কি করতে পারতাম, আমি হয়তো করতে পারি মেয়ে, আমি হয়তো করতে পারতাম মাইট। আই মাইট প্লে, আমি হয়তো খেলতে পারতাম। আই মাইট ড্যান্স, আমি হয়তো কি নাচতে পারতাম। আই মাইট ইট, আমি হয়তো খেতে পারতাম। আই মাইট রিড, আমি হয়তো কি পড়তে পারতাম। আই মাইট রাইট, আমি হয়তো কি লিখতে পারতাম। ইজিলি কিন্তু আমরা এই মডেল ভার্বগুলি ইউজ করে কি সেন্টেন্স তৈরি করতে পারতেছি এবং ইংলিশটা কি বলতে পারতেছি। এখানে তুমি যত ভার্ব ইউজ করবা তত সেন্টেন্স হয়ে যাবে। ওকে, আমার মনে হয় আজকের পর থেকে এই ধরনের যত কথা বলবো সেটা অবশ্যই ইংলিশে বলতে পারবো, লিখতেও পারবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।